হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমাদের নিয়মিত প্রোগ্রাম এক্সেল প্রোগ্রামের আজকে চতুর্থ ক্লাস সে কমপ্লিট। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস, পার্ট 2, বেসিক ফর্মুলাস ইন এক্সেল। আমরা গত ক্লাসে শিখেছিলাম সাম, মাইনাস, প্রোডাক্ট, ডিভাইড, এভারেজ গত ক্লাসে শেখা হয় নাই, কিন্তু আজকের ক্লাসের জন্য আমরা নির্ধারণ করেছি এভারেজ এ কাউন্ট এ চারটা ফাংশন, এভারেজ এ, কাউন্ট এ। দেখি এই চারটা ফাংশনের কাজ কি হয়। আমরা গত ক্লাসের যে টেবিলটা ছিল ওই টেবিল থেকে আজকে আমরা করব। প্রথমে এভারেজ। দেখুন আমাদের কলাম ডিতে ইলেকট্রিসিটি বিল আছে আমাদের জানুয়ারিতে 500 টাকা, ফেব্রুয়ারিতে 450 টাকা, মার্চে 480 টাকা, এপ্রিলে 550, মেতে 530, আর জুনে 490। এখন আমাদের বিষয় হচ্ছে প্রত্যেকটা মাসে ইলেকট্রিসিটি বিল আলাদা আলাদা, কিন্তু আমাদের এভারেজে প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল কত আসে আমরা যদি এটা জানতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এভারেজ ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে এভারেজের জন্য প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল দিয়ে এভারেজ লিখতে হবে, ABRAGE। এভারেজ লিখে ট্যাব চাপ দিয়ে আমাদের আগে আমরা শিখে দিয়েছি কিভাবে রেঞ্জগুলো সিলেক্ট করতে হয়। রেঞ্জগুলা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এন্টার চাপলেই আমাদের চলে আসছে এভারেজ। এভারেজ হচ্ছে আমাদের কত? 500 টাকা। আমরা এবারে দেখব এভারেজ এ। এইটা হচ্ছে আমাদের এভারেজ। এবারে দেখব এভারেজ এ। একইভাবে এভারেজ এর জন্য কিবোর্ড থেকে ইকুয়াল এভারেজ ABERAGE এভারেজ এ। এবারে এ দেওয়ার পরে ট্যাব দিয়ে আবার রেঞ্জগুলারে সিলেক্ট করে দিতে হবে, এরপরে এন্টার দিলে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এভারেজে 500 টাকা এসেছে, আবার এভারেজ এ তেও 500 টাকা। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? একটা দিয়ে কাজ তো হয়ে যায়, দুটোর মধ্যে ডিফারেন্স হলো আমরা এখন দেখব। দেখেন আমরা প্রথম যেই সেলটা আছে ওই সেলটাতে যে কোনো একটা টেক্সট লিখে দিই, যেমন ASD লিখে দিলাম। ASD লিখে দেওয়ার পরে দেখেন আমার এভারেজ 500 টাকা, ঠিক আছে, কিন্তু এভারেজ এ যেটা আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে। কি কারণে? বিষয়টা হলো এভারেজ হচ্ছে আমার এই যে টেক্সটটা সেলের মধ্যে টেক্সট আছে ওই টেক্সটটা এভারেজ বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে নিচের যেই ডিজিটগুলো আছে ওই ডিজিটগুলোকে সে এভারেজ করে 500 নিয়ে আসছে। আর এভারেজ এ হচ্ছে যতগুলা সেল সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা সেলকেই সে এভারেজ করে নিয়েছে, সে এইখানে 0 ধরে নিয়েছে। ASD সেলটাকে এখানে এভারেজ এতে 0 ধরে এভারেজ করা হয়েছে। দেখেন আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখুন 416.66, 416.66। আমরা যদি এখানে যদি 0 দিই তাহলে দেখেন 416.66, তার মানে কি
যদি কোনো টেক্সটের মধ্যে কোনো সেলের মধ্যে টেক্সট থাকে তাহলে এভারেজ এ সেটাকে 0 হিসেবে কাউন্ট করে। কিন্তু যদি কোনো টেক্সটে কোনো সেলে টেক্সট থাকে তাহলে এভারেজ ওই সেলটাকে কমপ্লিটলি তার হিসাব থেকে বাদ দিয়ে দেয়। এই হচ্ছে এভারেজ এবং এভারেজ এ। আশা করি কমপ্লিট। এখন আমরা দেখব কাউন্ট এবং কাউন্ট এ। দেখি কাউন্ট কাউন্টের জন্য একইভাবে কিবোর্ড থেকে ইকুয়াল কাউন্ট COUNT কাউন্ট ট্যাব রেঞ্জটা সিলেক্ট করে দেওয়া হোক। রেঞ্জটা সিলেক্ট করে দিলাম ইকুয়াল টু 6। অর্থাৎ আমরা যেই জায়গাগুলো সিলেক্ট করছি ওইখানে 6টা সেল ছিল। ঠিক আছে, একইভাবে কাউন্ট এ ইকুয়াল কাউন্ট এ ট্যাব আবার সিলেক্ট করে দিলাম। এখানে কাজ 6টা, তাহলে কাউন্ট এ তো আমার পাইছি 6, কাউন্ট এ তো পাইলাম 6। তাহলে আমার এখানে দুটোর মধ্যে তফাৎটা কি হলো, পার্থক্যটা কি? পার্থক্য আমরা দেখেন, আবার একইভাবে যদি কোনো আমরা একটা সেলের মধ্যে একটা টেক্সট লিখে দেই তাহলে কি হলো, কাউন্ট এ তে 5 আর কাউন্টে 5 আর কাউন্ট এ তে 6। মানে হলো কাউন্ট শুধুমাত্র যেই সেলগুলোতে ডিজিট আছে অর্থাৎ সংখ্যা আছে ওই সেলগুলোকে সে গণনা করে নিয়েছে, যেটার মধ্যে টেক্সট আছে ওইটা সে তার গণনা থেকে বাদ দিয়ে দিয়েছে। আর কাউন্ট এ যতগুলো সেল সিলেক্ট করা হয়েছে সবগুলো সেলে সে কি করা হয়েছে, কাউন্ট করে নিয়েছে। এই হচ্ছে কাউন্ট এবং কাউন্ট এর মধ্যে পার্থক্য। এগুলো আমরা যদি কোনো কাউন্ট যেখানে একটা সেল 0 ফাঁকা করে দেয় তাহলে কি হচ্ছে, ফাঁকাটা সে ধরে নিচ্ছে উভয় ক্ষেত্রে। কিন্তু শুধু টেক্সট যদি থাকে তাহলে টেক্সটটাকে ধরতেছে না উভয় ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কাউন্ট এভারেজ এ, কাউন্ট এ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমরা আগে বলছিলাম যে আমরা অল্প অল্প করে ধরে ধরে শিখাবো যাতে বারবার দেখে ভালোভাবে বুঝে নিতে পারেন। ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে নিয়মিত পাশে থাকবেন, ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।